গুরুর কথা। বন্ধুরা, আশা করি শ্রাবণের শিবের প্রথম পর্ব তোমরা শুনছো। কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট দিয়ে জানাইও। আজকে শ্রাবণের শিবের দ্বিতীয় পর্ব নিয়ে আইলাম। সারা গায়ে ছাই ভস্য মাখা, শ্মশানে ভূত প্রেতের সঙ্গে থাকা, জটা জুটো ও ত্রিশূলধারী কলকেটানা শিবের পূজা প্রতি সোমবারে ভক্তরা করে। বিশেষ কইরা কুমারী মেয়েরা শিবের মতো স্বামী লাভের জন্য শিবের মাথায় জল ঢাইলা ব্রত পালন করে। কেন মেয়েরা শিবের মতো স্বামী চায়? শিব শক্তিশালী, পরম ব্রহ্ম, আশুতোষ, পরম জ্ঞানী, সাহসী, যোদ্ধা। তিনি শান্ত এবং সংগঠিত পুরুষ। যে কোনো পরিস্থিতিতে তিনি স্থির, আবার অন্যায়ের প্রতিবাদে ধ্বংসাত্মক হয়ে ওঠেন। তিনি সত্যম শিবম সুন্দরমের প্রতীক। তিনি সহানুভূতিশীল পুরুষ, অল্পেতেই তিনি তুষ্ট। একজন অনুগত স্বামী, প্রগতিশীল পিতা। সমগ্র মহাবিশ্বের দায়িত্ব তিনি পালন করছেন। প্রতিটি মেয়ে তার স্বামীর মধ্যে শিবের মতো পুরুষের চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে চায়। তাই মেয়েরা শিবের মতো স্বামী লাভের প্রার্থনা করে। কিন্তু কে এই শিব? তিনি কৈলাস পর্বতবাসী, পর্বতের স্বামী। তিনি গিরিশ। সর্বাঙ্গে ভস্ম মাখেন, তাই তিনি বিভূতি। কেশরাশি জটাবদ্ধ, তাই তিনি জটি। কণ্ঠে বিষ ধারণ করায় তিনি নীলকণ্ঠ। তিনি তৃতীয় নয়নধারী। ললাটে চোখ তাঁর, তিনি ললাটাক্ষ। যার দ্বারা কামদেবরে ভস্ম করছিলেন, তাই তাকে ত্রম্বকম নামে ডাকা হয়। মাথায় অর্ধচন্দ্র বিরাজ করায় তিনি চন্দ্রশেখর। তিনি শ্মশানে বাস করেন, তাই তার এক নাম শ্মশানবাসী। নিজের জটায় গঙ্গারে ধারণ কইরা তিনি গঙ্গাধর। মৃত্যুরে জয় কইরা তিনি মৃত্যুঞ্জয়। আকাশের মতো চুল তার, তিনি ব্যোমকেশ। ভূত প্রেতের অধিপতি, তাই তিনি গণনাথ বা ভূতপতি। চন্দ্র সূর্য অগ্নির মতো চোখ যার, তিনি সোম সূর্যাগ্নি। ব্যাঘ্রচর্ম পরিধান করেন বইলা তিনি কৃত্তিবাস। তাঁর গলায় বাসুকী নাগ ও রুদ্রাক্ষের মালা। গলায় বাসুকী নাগের আভূষণ, তাই শিব ভুজঙ্গ ভূষণ। বাহন নন্দী, তাই শিব বৃষভারুর। তার হাতের অস্ত্র হইল ত্রিশূল, পিনাক, পরশু। তাই তারে শূলপাণি, পিনাকি, পরশু হস্ত নামে ডাকা হয়। শিব হইলেন দৈব শক্তি, ধ্যান, শিল্পকলা, যোগ, কাল, ধ্বংস, পশু, পঞ্চভূত ও নৃত্যের অধিপতি। তিনি অমঙ্গলের সর্বোচ্চ ধ্বংসকর্তা। শিবের প্রিয় দিবস সোমবার। প্রিয় ফুল আকন্দ, ধুতুরা। প্রিয় পত্র 3 পাতাযুক্ত বিল্লপত্র। তার বাদ্যযন্ত্র ডমরু। উৎসব শ্রাবণ, শিবরাত্রি, একাদশী, কার্তিক পূর্ণিমা, ভৈরব অষ্টমী। সমগ্র বিশ্বের এই অধিপতির জন্ম কিভাবে হয়? শিব চেতনা কবে শুরু তার হদিশ মেলেনি। মনে করা হয় মহাজাগতিক শক্তির মাধ্যমেই শিবের জন্ম। ব্রহ্মস্বরূপে পরমাত্মা শিব বিন্দুর ন্যায়, অর্থাৎ নিরাকার। আধুনিক বিজ্ঞান বলে সব কিছু শূন্য থেকে শুরু হইয়া শূন্যতেই শেষ হয়। মহাবিশ্বের ছায়াপথগুলি ছাড়া বাকি খালি জায়গারে শিব কয়। তাই শিব মানে পরম শূন্যতা। বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্রই তিনি বিরাজমান। তিনি ত্রিলোকনাথ। মনে করা হয় শিব কল্পনা বৈদিক যুগেরও বহু আগের। মহেঞ্জোদারোয় খনন কার্যের সময় আবিষ্কৃত একটি শিলমোহরে খোদিত চিত্রটি আদি শিবের বইলা মনে করা হয়। ছবিটিতে শিব যোগভঙ্গিমায় হাঁটু মুইরা বসা। আধুনিক শিবের সঙ্গে বৈদিক দেবতা রুদ্রেরও নানা মিল দেখা যায়। তাই রুদ্ররে শিব বইল্লাই কল্পনা করা হয়। এছাড়াও ঋগ্বেদ ও যজুর্বেদে রুদ্রম স্তোত্রটিতে রুদ্রকে নানা ক্ষেত্রে শিব নামে বন্দনা করা হয়েছে। খ্রিস্টীয় 2য় শতাব্দীতে 3মুখী শিব গান্ধারের মূর্তি দেখা যায়। মধ্যযুগীয় ভাস্কর্যে অগ্নি ও ভৈরব শিব উভয়েরই বিশেষত্ব হইল অগ্নিশিখার ন্যায় মুক্ত কেশরাশি। বৃহৎ শিবপুরাণ অনুযায়ী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মধ্যে শিবই প্রাচীনতম। তিনি নিজে নিজেই উদ্ভূত হন, তার আদি বা অন্ত নাই। শিবপুরাণে বর্ণিত একটি কাহিনী অনুযায়ী একবার কে শ্রেষ্ঠ এইটা নিয়ে তর্ক বাঁধল ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে। বিতর্ক যখন তুঙ্গে, হঠাৎ ওই স্থানে আবির্ভূত হয় এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ। সেই স্তম্ভের শুরু আর শেষ কোথায় খুঁজা পাওয়াই মুশকিল। দৈববাণী হইল ওই স্তম্ভের আদি ও অন্ত যিনি খুঁজা বার করতে পারবেন তিনিই হইবেন শ্রেষ্ঠ। সঙ্গে সঙ্গে হাস হইয়া আকাশ মুখে ভাইসা চললেন ব্রহ্মা
অন্যদিকে বিষ্ণু শূকরের বেশে জমি খুইরা স্তম্ভের শেষাংশ খুঁজতে লাগলেন। সময় গেল, কিন্তু কেউই বার করতে পারলেন না। এক সময় দুজনেই হাল ছাড়লেন। তখনই সেখানে অনাদি অনন্ত লিঙ্গ স্তম্ভরূপে আবির্ভূত শিব। শিবরে দেখার পর শিবের চিরন্তন তথা আদি অন্তহীন রূপরে প্রত্যক্ষ করলেন তারা। বুঝতে পারলেন তাদের থেকে শিবের অন্তহীন ক্ষমতা। যেহেতু হিন্দু ধর্মমতে জগতের সৃষ্টি, রক্ষা ও ধ্বংস একই ঈশ্বরের দ্বারা সম্পন্ন হয়, সেই হেতু শিবলিঙ্গ স্বয়ং ঈশ্বরেরই প্রতীক। স্বামী বিবেকানন্দের মতে শিবলিঙ্গের ধারণা আইছে বৈদিক যূপস্তম্ভের থেকে। যূপস্তম্ভ হইল বলিদানের হাঁড়িকাঠ। দেবাদিদেব মহাদেব নিরাকার, আবার সাকারও। নিরাকার ক্ষেত্রে তার পূজা হয় লিঙ্গে, আর সাকার রূপে মূর্তি পূজা হয়। শিবলিঙ্গের উপরে বা শিবের কপালে 3টি সাদা দাগ থাকে, যারে ত্রিপুণ্ড্রু বলে। পণ্ডিতরা বলেন লয়ং জাতি ইতি লিঙ্গম, লয়ং গচ্ছতি ইতি লিঙ্গম, অর্থাৎ যার মধ্যে সমস্ত কিছু লয়প্রাপ্ত হয় তাই লিঙ্গ। শৈব পুরাণে আছে জ্যোতির্লিঙ্গরূপী শিবের দেহ থেকেই বিষ্ণু ও ব্রহ্মার সৃষ্টি। তাই শিবলিঙ্গের রহস্য সম্বন্ধে প্রকৃত জ্ঞান লাভ অসম্ভব। ভারতবর্ষের অধিকাংশ জায়গায় শিব লিঙ্গরূপে পূজিত। শিবলিঙ্গের গঠন প্রণালী সহজ হওয়ায় মূর্তি পূজার থেকে লিঙ্গ পূজায় আগ্রহ বেশি দেখা যায়। শিবলিঙ্গ 2 প্রকার, অকৃত্রিম ও কৃত্রিম। স্বয়ম্ভুলিঙ্গ, বানলিঙ্গ প্রভৃতিরে অকৃত্রিম লিঙ্গ বলে। ধাতু, মাটি, পাথর দিয়া গড়া লিঙ্গরে কৃত্রিম বা ভৌবলিঙ্গ বলে। যে লিঙ্গের মূল পাওয়া যায় না বা স্থানান্তরিত করা যায় না তারে অনাদিলিঙ্গ কয়। তাছাড়া ভারতবর্ষে জ্যোতির্লিঙ্গ আছে মোট 12টি। এইগুলি হইল সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, কাশী বিশ্বনাথ, ত্রম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বরম, ঘৃষ্ণেশ্বর। উক্ত শিবলিঙ্গগুলি স্বয়ম্ভু ও জ্যোতির্লিঙ্গ এবং অকৃত্রিম লিঙ্গও বটে। জ্যোতির্লিঙ্গ মানে ভগবান শিব সেই স্থানে জ্যোতিরূপে স্বয়ং আবির্ভূত, অর্থাৎ স্বয়ম্ভু। ধর্মীয় বিশ্বাস, যেই ব্যক্তি তার জীবনে এই 12টি জ্যোতির্লিঙ্গের দর্শন করতে পারেন সেই ব্যক্তি ভোলেনাথের বিশেষ আশীর্বাদ লাভ করেন। কোন শিবলিঙ্গের পূজায় কি ফল পাওয়া যায়? কৃত্রিম শিবলিঙ্গের মধ্যে পারদের শিবলিঙ্গের পূজায় অতুল ঐশ্বর্য, মুক্তার লিঙ্গ পূজায় সৌভাগ্য, চন্দ্রকান্ত মণির তৈরি শিবলিঙ্গ পূজায় দীর্ঘায়ু, সোনার তৈরি লিঙ্গ পূজায় গৃহে লক্ষ্মীর বসতি ইত্যাদি শাস্ত্রে বর্ণিত। বন্ধুরা, শ্রাবণের শিবের 2য় পর্ব এইখানেই শেষ করতেছি। 3য় পর্বে থাকব এই শ্রাবণের শিবের ব্রতের উত্তম সময় কখন, শিব তাণ্ডব স্তোত্রটি কি, শ্রাবণে কেন এই স্তোত্র পাঠ করা উচিত, কখন পাঠ করা উচিত। জানার জন্য বুড়ুর কথার সঙ্গে থাকো।